গত পর্বে আমরা এই হিরো সেকশনটা ডিজাইন করছিলাম, তো এখন আমরা পরের সেকশনগুলো ডিজাইন করব। তো পরের সেকশন ডিজাইন করার জন্য পেজ অপশনে আসতে হবে। পেজ অপশনে আসার পর আমরা এখান থেকে আসতে পারি এডিট উইথ এলিমেন্টর, এখানে মাউস রাইট ক্লিক করার পর ওপেন নিউ ট্যাব। তো নিউ ট্যাবে আসার পর লোডিং নিচ্ছে, লোডিং হোক। তো এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করার পর আমরা দুইটা বক্স নেব, এখানে কন্টেইনার বক্স নেওয়ার পর এখানে আমরা প্রথম বক্সের মধ্যে আমরা কি ইমেজ দেব, একটা ইমেজ দেওয়ার পর দ্বিতীয় বক্সে আমরা যেটা করব সেটা হলো যে এখানে একটা টাইটেল দেব। টাইটেলটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলেও হবে, যেহেতু আমাদের এখানে অত নতুন করে আবার ইয়ে করতে হবে, আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেওয়ার পর এখানে মাউস রাইট ক্লিক করার পর এই টেক্সটের উপর মাউস রাইট ক্লিক করার পর কপি করার পর এখানে মাউস রাইট ক্লিক করার পর পেস্ট করে দিলে এটা চলে আসবে অটোমেটিকলি। তো এখানে আসার পর এখানে আমরা হেডিংটা চেঞ্জ করে দেই, হু এটা থাক। তারপর এখান থেকে আমরা HTML ট্যাগটা H2 করে দেব। H2 করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে এটা আবার মাউস রাইট ক্লিক করার পর কপি, তারপর এখানে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের কালারটা চেঞ্জ করে দিতে হবে। স্টাইল অপশনে আসার পর তারপর এখান থেকে আমরা যে টেক্সট কালার আছে সেটা টেক্সট কালার দিয়ে নেই। টেক্সট কালার দিয়ে নেওয়ার পর এখানে আমরা বাটনটাও কপি করে নিই, বাটনটাও লাগবে। তো কপি, তারপর এই বক্সের মধ্যে মাউস রাইট ক্লিক করার পর পেস্ট করে বাটনটা চলে আসবে। তো আসার পর এখান থেকে আমরা যে ইমেজটা দিব, ইমেজটা আমি নোটপ্যাডের মধ্যে দিয়ে দেবো। এই ইমেজটা এখানে আছে, এই যে দ্বিতীয় ইমেজটা কপি করার পর পেস্ট করলে এখানে চলে আসবে। ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নিলেই হবে। তো আমার ডাউনলোড করা আছে। তারপর এখান থেকে আমরা ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তার জন্য আমাদেরকে ক্যানভাতে যাইতে হবে। তো ক্যানভাতে আসার পর আমরা একটা টেমপ্লেট নিয়ে নিই, কাস্টম সাইজ এখানে পিক্সেল থেকে ইঞ্চিতে করে দেব। ইঞ্চি দেওয়ার পর 3, তারপর 4, তারপর ক্রিয়েট। আচ্ছা, তারপর এখান থেকে ইমেজটা এখানে যে আপলোড ফাইল থেকে এখানে ইমেজটা আপলোড করে দিলে আপলোড হয়ে যাবে। আচ্ছা, আপলোড হয়ে যাওয়ার পর ইমেজের উপর ক্লিক করলে ইমেজটা চলে আসবে। চলে আসার পর এই যে ইমেজ এডিট, এই যে এডিট ফটো, এখানে ক্লিক করার পর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে নেই। করে নেওয়ার পর আমরা এটা টেনে বড় করে দিই। চলো ইমেজটা আরেকটু বড় করে দিই। আচ্ছা, তারপর এখান থেকে আমরা ইমেজটা ডাউনলোড করে নেই পিএনজি ফরম্যাটে, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড।
থেকে জাহিদ কবির, আচ্ছা। তারপর এখানে আমরা ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি, আপলোড থেকে এখান থেকে, আচ্ছা আপলোড করে দিলাম। এটা কপি করে আমরা অলটা টেক্সটের মধ্যে দিয়ে দিই, তারপর সিলেক্ট। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর স্টাইলে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যে কালারটা দেব, আচ্ছা এখানে কালারটা সেভ, আচ্ছা কালারটা দিয়ে নিই, দেওয়ার পর আমরা সেভ করে নিচ্ছি। F7 দেওয়ার পর এখানে আমরা এই প্লাসে ক্লিক করলে কালারটা সেভ হয়ে যাবে। আমরা দিয়েছি ডিজে কালার। তো এখান থেকে আমরা পেডিং দিয়ে নিচ্ছি। এখান থেকে অ্যাডভান্স ট্যাবের পর এখানে ক্লিকটা উঠাই দিতে হবে, লিঙ্কটা উঠাই দেওয়ার পর এখান থেকে 50 উপর থেকে 50 পেডিং দিয়ে নিচ্ছি। বটমের দিকে দরকার নেই, বটমের দিকে আমরা 0 রাখতেছি, মার্জিন 0 করে দেই। আর এখানে একটা সমস্যা আছে যে এই নিচের এখনো গ্যাপটা আছে, তো এটার জন্য আমাদেরকে এই সেকশনটার মধ্যে, এই বক্সটার মধ্যে ক্লিক করতে হবে। এই আইকনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে যে রো গ্যাপটা 0 করে দেওয়ার পর আচ্ছা অ্যাডভান্স ট্যাব থেকে আমরা এটা 0 করে দেবো, পেডিংটা 0 করে দেবো, তাহলে আমাদের নিচের দিক থেকে মিলে যাবে। তো মিলে যাওয়ার পর আমরা এই আইকনে ক্লিক করব, আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা এই টেক্সটগুলো মিডিলে নিয়ে আসব। আর আসার পর এখান থেকে আমরা এটার পেডিং দিয়ে নিতে পারি, অ্যাডভান্স ট্যাব থেকে পেডিং। তো পেডিং রাইটে আমরা 20 দিয়ে নিই, লেফটে 20 দিয়ে নিই। আচ্ছা, দিয়ে নেওয়ার পর এখান থেকে তারপর এখানে আমরা আরেকটা নিচে ইমেজ দিতে পারি, সেটা 250 করে দেওয়ার পর এখানে আপলোড থেকে আমি এই ইমেজগুলো নিচ্ছি। এই ইমেজগুলো কোথায় পাবেন? এই ইমেজগুলোর জন্য আপনার এই ওয়েবসাইটটার মধ্যে আসলে সার্চ করলেই সব ইমেজ পেয়ে যাবেন। এখানে লিখে সার্চ করলে ইমেজগুলো চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে নোটপ্যাডের মধ্যে দিয়ে দেবো। তো এখান থেকে আমরা ইমেজগুলো ছোট করে নিই। অ্যারো চিহ্ন আপ ডাউন করলে তারপর উপর নিচে, তারপর এখান থেকে আমরা আচ্ছা এখান থেকে আমরা ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড, এখানে সেভ দেই মার্কেট প্লেস। তারপর এখানে আসার পর আমরা এখান থেকে একটা ইমেজ বক্স নেই,
ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলে বক্সটা চলে আসবে। তারপর এখান থেকে আপলোড, সিলেক্ট ফাইল, তারপর ইমেজটা আমরা আপলোড করে নেই। এখানে এই ইমেজটাই কপি করে দিচ্ছি, পেস্ট করে দেওয়ার পর সিলেক্ট